ক্লাস 10-এর প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের এই ভিডিওটিতে স্বাগত জানাই। ভিডিওটিতে ভূগোলের 4র্থ অধ্যায় থেকে প্রশ্নমান 2-এর জন্য যে সকল ইম্পর্টেন্ট প্রশ্নগুলিকে অবশ্যই করতে হবে 2024 মাধ্যমিক পরীক্ষার জন্য, কেবলমাত্র সেই সকল প্রশ্ন নিয়ে এখানে আলোচনা করব। অথবা বলতে পারো বর্জ্য ব্যবস্থাপনা অধ্যায় থেকে প্রশ্নমান 2-এর জন্য কেবলমাত্র সাজেশন ভিত্তিক প্রশ্ন উত্তর এখানে যা আলোচনা করা হবে। তো ভিডিও শেষে তোমাদেরকে এই সম্পূর্ণ বর্জ্য ব্যবস্থাপনা অধ্যায়ের সাজেশনের নোটটিও আমি শেয়ার করব, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবে। তো বর্জ্য ব্যবস্থাপনা অধ্যায়ের প্রশ্ন 2-এর জন্য প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো বর্জ্যের পুনর্নবীকরণের সংজ্ঞা দাও। বর্জ্যকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে তার দ্বারা নতুন ব্যবহারযোগ্য দ্রব্য রূপান্তর করাকে বর্জ্যের পুনর্নবীকরণ বলে। উদাহরণ: পরিত্যক্ত লোহা প্লাস্টিককে গলিয়ে নতুন লোহা, পলিথিন বা প্লাস্টিকের নতুন দ্রব্যে প্রস্তুতিকরণ। দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্নটি বর্জ্যের পুনর্ব্যবহার কাকে বলে? কোনো বস্তুকে পুনরায় ব্যবহারের উপযোগী করে তোলাকে বর্জ্যের পুনর্ব্যবহার বলে। কোনো বস্তুর উপযোগিতা এক বস্তুর কাছে না থাকলেও তা অন্য ব্যক্তির কাছে থাকতে পারে, যেমন পুরাতন ইলেকট্রিক গ্যাজেট অন্যের দ্বারা ব্যবহার। কম্পোস্টিং বলতে কী বোঝো? জৈব বিশ্লেষ্য বর্জ্য যেমন সবজির খোসা, ধানের তুষ, খড় ইত্যাদিকে ব্যাকটেরিয়া দ্বারা বিশ্লেষণ করাকে কম্পোস্টিং বলে। নিষ্কাশন বলতে কী বোঝো? যে বর্জ্য ব্যবস্থাপনার দ্বারা তরল বর্জ্য, কৃষিকাজে ব্যবহৃত সার, কীটনাশক মেশানো জল প্রভৃতিগুলোকে অপসারণ করা হয় তাকে নিষ্কাশন বা নিষ্কাশী বলে। স্ক্রাবার বলতে কী বোঝো? স্ক্রাবার দ্বারা কলকারখানা থেকে নির্গত গ্যাসীয় বর্জ্য থেকে বিষাক্ত পদার্থকে শোধন করা হয়। এই ব্যবস্থাপনা দ্বারা দূষিত বায়ুকে পরিশুদ্ধ করা হয়, একে স্ক্রাবার বলে। বর্জ্য ব্যবস্থাপনায় ভরাটকরণ বলতে কী বোঝায়? যে ব্যবস্থাপনার মাধ্যমে সংগ্রহ করা বর্জ্যকে নিচু জায়গায় ভরাট করে নষ্ট করা হয় তাকে বর্জ্য ব্যবস্থাপনা ভরাটকরণ বলে। বৈশিষ্ট্য: বর্জ্যের জৈব অংশকে একটি আলাদা স্তর বিছিয়ে দেওয়া হয় যার উচ্চতা 2 মিটার। এই ব্যবস্থাপনায় একেবারে ওপরের স্তরে 1 মিটারের মাটি ছাপিয়ে দেওয়া হয়। বর্জ্য ব্যবস্থাপনার সংজ্ঞা দাও। প্রকৃতিতে ক্ষতিকারক বর্জ্যের পরিমাণ হ্রাস, জীববৈচিত্র্যের রক্ষা, দূষণমুক্ত সুস্থ পরিবেশ গড়া, জীবকুলকে রোগের হাত থেকে রক্ষার্থের উদ্দেশ্যে বর্জ্যের পরিমাণ হ্রাস, বর্জ্য পুনর্ব্যবহার এবং পুনর্নবীকরণ করাকে বর্জ্য ব্যবস্থাপনা বলে। তেজস্ক্রিয় বর্জ্য বলতে কী বোঝো? তেজস্ক্রিয় পদার্থ যেমন ধাতু, সীসা, জিঙ্ক, কৃত্রিম জীব যৌগ, ডিডিটি, পিসিবিএস, অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, গ্যাস, কার্বন ডাই অক্সাইড, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের তেজস্ক্রিয় পদার্থ ইত্যাদি থেকে নির্গত বর্জ্যগুলিকে তেজস্ক্রিয় বর্জ্য বলে। জৈব বর্জ্য কাকে বলে? উদ্ভিদ ও প্রাণীদের মৃতদেহ, গাছের পাতা, ছাল, প্রাণীদের মলমূত্র, রেচন পদার্থ, কৃষিক্ষেত্রের গাছপালা ইত্যাদি বর্জ্যগুলিকে জৈব বর্জ্য বলে। বর্জ্য পৃথকীকরণ কাকে বলে? এটি বর্জ্য ব্যবস্থাপনার প্রাথমিক ধাপ। এক্ষেত্রে বর্জ্যকে জৈব বিশ্লেষ্য ও জৈব অবিশ্লেষ্য বর্জ্য পদার্থ অনুযায়ী পৃথক করা হয়। জৈব বিশ্লেষ্য পদার্থ যেমন সবজি খোসা, খড়। জৈব অবিশ্লেষ্য পদার্থ যেমন সীসা, পারো। এটি 1 নম্বরের এমসিকিউ প্রশ্নের জন্য খুবই ইম্পর্টেন্ট। পৌর বর্জ্যের সংজ্ঞা দাও। পৌরসভা থেকে নির্গত বর্জ্য যেমন পৌরসভা বাড়ি নির্গত বর্জ্য, গাড়ি ও রাস্তা ধোয়া জল, হোস্টেল, রেস্টুরেন্টের ইত্যাদি বর্জ্যগুলিকে পৌর বর্জ্য বলা হয়। প্রভাব: সঠিক সময়ের মধ্যে এই বছরে এই বর্জ্যের ব্যবস্থা না করলে এলাকা জলবায়ু দূষিত হয়। চিকিৎসা সংক্রান্ত বর্জ্য সংজ্ঞা দাও। চিকিৎসা স্বাস্থ্য কেন্দ্রে, হাসপাতাল, নার্সিং বা প্যাথোলজি থেকে নির্গত বর্জ্য যেমন ব্যবহৃত ও অপরিত্যক্ত যন্ত্রাদি, অসুস্থ মানুষের প্রাত্যহিক বর্জ্য ইত্যাদিকে চিকিৎসা সংক্রান্ত বর্জ্য বলে। উদাহরণ: সংক্রামক বর্জ্য সিরিঞ্জ, ছুরি, কাঁচি প্রভৃতি। অসংক্রামক বর্জ্য প্লাস্টিক, খাবারের থালা ইত্যাদি। এইটি সংক্রামক বর্জ্যের উদাহরণ এবং অসংক্রামক বর্জ্যের উদাহরণটি এমসিকিউ প্রশ্ন, এসএকিউ প্রশ্ন বা শূন্যস্থান পূরণের জন্য খুবই ইম্পর্টেন্ট। শিল্প বর্জ্যের সংজ্ঞা দাও। শিল্পাঞ্চলে উৎপন্ন বায়ু দূষণীকরণ, গ্যাসীয় উপাদান, খনিজ উত্তোলনে উঠে আসা কঠিন তরল বর্জ্য, খনিজ দহনের ছাই, ক্ষতিকারক গ্যাস, কাঁচামালের অব্যবহৃত অংশ ইত্যাদিগুলিকে শিল্প বর্জ্য বলে। লাস্ট প্রশ্ন এই অধ্যায় থেকে প্রশ্নমান 2-এর জন্য। কৃষিজ বর্জ্য বলতে কী বোঝো? কৃষিকাজে ব্যবহৃত রাসায়নিক সার ও কীটনাশকের ধোয়া জল, শস্যের গোড়া, পশু পাখি, মাছের চাষের আবর্জনা ইত্যাদিগুলোকে কৃষিজ বর্জ্য বলে। কৃষিজাত বর্জ্য দ্বারা আশেপাশের নদী, নালার, পুকুরের জল দূষিত হয়। এই ছিল মাত্র 15টি প্রশ্ন বর্জ্য ব্যবস্থাপনা থেকে প্রশ্নমান 2-এর জন্য, যা খুবই ইম্পর্টেন্ট। এর পরের ভিডিওটিতে অন্যান্য অধ্যায়ের সাজেশনগুলি নিয়ে আলোচনা করা হয়েছে এবং
এর প্রশ্নমান 3-এর জন্য যে সাজেশনটি সেটি পরের ভিডিওতে আলোচনা করা হবে, ওই ভিডিওটি অবশ্যই দেখবে। এই বর্জ্য ব্যবস্থাপনা অধ্যায়ের সম্পূর্ণ নোটের সাজেশন পিডিএফটি ডাউনলোড করার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়েছি, সেখান থেকে তোমরা ভিডিওটিকে ডাউনলোড করতে পারবে পিডিএফটিকে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।